হ্যালো গাইস, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। গাইস, জাস্ট ইম্যাজিন চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ, যেখানে আপনার দলকে জিততেই হবে, কিন্তু আপনার দলের প্রতিপক্ষ বর্তমানে টপ ফর্মে থাকা ওয়ান অফ দ্য বেস্ট টিম লিভারপুল, কিন্তু আপনার দলের টপ পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে। এখন আপনি কি করতে পারেন? হ্যাঁ গাইস, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট গতকালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজে জানিয়ে দিয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়েছে এবং লিভারপুলের সাথে ম্যাচটি সে খেলতে পারবে না। কিন্তু সে কয় দিন বা কয় মাসের জন্য মাঠের বাইরে থাকবে তা এখনও কনফার্ম করা হয়নি। রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিয়াস জুনিয়র কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা অলরেডি জানেন, এবং লিভারপুলের এগেনস্টে রিসেন্ট কয়েকটি ম্যাচে ভিনিসিয়াসই ছিল টপ পারফর্মার। আপনি যদি রিয়াল মাদ্রিদের কোচ হয়ে থাকেন, এটা আপনার জন্য অবশ্যই অনেক বড় একটি চিন্তার বিষয় এবং আপনাকে অবশ্যই এটার অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। তো লিভারপুলের এগেনস্টে কার্লো অ্যানচেলত্তি দলটা কিভাবে সাজাতে পারে এ নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে রড্রিগো বা ভিনিসিয়াস নাই, এর জন্য আমি এখানে ব্রাহিম দিয়াসকে অ্যাড করলাম। সামনে এমবাপ্পে আর ব্রাহিম দিয়াস থাকবে, এর নিচে তো বেলিংহাম খেলতেই পারবে। আর মিডফিল্ডে এখানে এখানে মডরিচকে নেয়ার চান্স আছে আনচেলত্তির, যেহেতু মডরিচ আগের ম্যাচে পুরোটা খেলেনি। আর যেহেতু এখানে লিভারপুলের সাথে ম্যাচ, এখানে মডরিচকে আমি মনে করি দরকার আছে। এখানে কামাভিঙ্গা থাকবে, আর্দা গুলারও গত ম্যাচে অনেক ভালো খেলছে, আর্দা গুলারকেও নেওয়া উচিত আমি বলে মনে করি। আর ডিফেন্সে এখানে রাইট ব্যাকে ভালভার্দে খেলবে, আর সেন্টার ব্যাকে তো এসেন্সিও রুডিগার আছেই। আর লেফট ব্যাকে আপনারা বলতে পারেন যে মেন্ডি কেন। এখন এখানে মেন্ডি অ্যাড করলাম কারণ মেন্ডি আবার আনচেলত্তির প্রিয়, খুবই প্রিয় একজন প্লেয়ার। আর গোলকিপার তো কোর্তোয়া থাকবে, এটাই স্বাভাবিক যেহেতু সে ফিট আছে। তো এইটা হলো আমার দ্বিতীয় লাইন আপ। এখানে সামনে আমি এন্ড্রিককে নিলাম, মিডফিল্ডে ভালভার্দে ব্যাক করলো। যেহেতু লুকাস ইনজুরি থেকে ব্যাক করছে, তাই লুকাসকে আবার রাইট ব্যাকে দিলাম। এই তো, আর বাকি সব আগের মতোই, কিন্তু আমার মনে হচ্ছে না যে এত বিগ ম্যাচে এন্ড্রিককে স্টার্ট করাবে কার্লো। দেখা যাক কি হয়। এটা হতে পারে আরেকটা লাইন আপ। এখানে ফরওয়ার্ডে আবার ব্রাহিম দিয়াসকে আনলাম, এমবাপ্পে, মিডফিল্ডে মডরিচ, কামাভিঙ্গা, ভালভার্দে থাকবে। কিন্তু এখানে ডিফেন্সে লেফট ব্যাকে আনলাম ফ্র্যান গার্সিয়াকে, আর রাইট ব্যাকে লুকাস। কিন্তু আমার মনে হচ্ছে না যে কার্লো ফ্র্যান গার্সিয়াকে দিয়ে স্টার্ট করাবে, যেহেতু মেন্ডি তার খুবই পছন্দের প্লেয়ার। মেন্ডিকে ছাড়া তো তার আবার চলেই না। আমার মতে এই লাইন আপটাই বেটার হবে লিভারপুলের অ্যাগেনস্টে। মানে এমবাপ্পে লেফট উইংয়ে, ব্রাহিম রাইটে, বেলিংহাম তো আছে, মডরিচ, কামাভিঙ্গা, আর্দা গুলার। মিডফিল্ডেও ঠিকঠাক বলা যায়। আমি মনে করি এমবাপ্পের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো প্লেয়ারই বিগ ম্যাচে পারফরমেন্স করার জন্য প্রস্তুত থাকে। দেখা যাক এমবাপ্পে কি করতে পারে এই ম্যাচে। আর মাদ্রিদের ডিফেন্সের উপর আলাদা একটা প্রেশার থাকবে, যেহেতু এখানে সালা, দিয়াজ, তারপর নুনেজ, এদের মতো প্লেয়ারদের আটকানো লাগবে, টাফ। আর বর্তমানে যে ফর্মে আছে মোহাম্মদ সালাহ, তা তো আপনারা জানেন। এমবাপ্পে ছাড়াও এখানে বেলিংহামের উপরও একটা ফোকাস থাকবে, যেহেতু সে গত 2 ম্যাচে গোল দিয়েছে, ভালো ফর্মে আছে। তো বেলিংহামেরও একটা সুযোগ লিভারপুলের এগেনস্টে ভালো কিছু করার। এছাড়াও ব্রাহিম দিয়াজের কাছেও সুযোগ আছে নিজেকে প্রুভ করার। তারপর আর্দা গুলার, দেখা যাক কি হয়। তো গাইস, এই ছিল লিভারপুলের এগেনস্টে রিয়াল মাদ্রিদের একাদশ কিরকম হতে পারে তা নিয়ে আলোচনা।
মাদ্রিদের একাদশ নিয়ে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।